হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কম্বাইন্ড বোর্ড সেটআপ এ টু জেড বৈদ্যুতিক বোর্ড সংযোগ দেওয়ার সঠিক নিয়ম এখন আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনি টু পিনটি লাগিয়ে নেবেন। আমি টু পিনটির সংযোগ দিয়ে দিয়েছি। এরপর টু পিনের অপর প্রান্তের তারের মাথাটা আমরা বের করে নিব। এরপর আমরা বোর্ড পরিচিতি জানব। বোর্ডে এখানে ৪ টা অপশন দেখতে পাচ্ছেন আপনি। এখানে ৩ টা এবং এখানে ১ টা। তো এটা হচ্ছে এল এবং এটা হচ্ছে L1। L1 হচ্ছে সুইচ ব্যবহার করার জন্য। আপনি যদি সুইচ ব্যবহার করতে চান তাহলে আপনাকে L1 এ লাগাতে হবে। আর যদি সুইচ ব্যবহার করতে না চান তাহলে আপনি এখানে এবং এখানে সংযোগ দিয়ে দিবেন। তো আমরা বোর্ড পরিচিতি জানলাম। এবার আমরা এই সুইচ ব্যবহার করার জন্য L1 এ লাগাবো এবং এখানে সংযোগ দিয়ে দিব। তো এবার আমরা বোর্ডটি খুলে ফেলি। তো আমরা বোর্ডের সংযোগটা দেওয়ার জন্য বোর্ডের এই উপরের যে অংশটা রয়েছে এটি আমরা আলাদা করে নিব। তো আমি আলাদা করে নিলাম। এবার আমরা বোর্ডের সংযোগটা দিয়ে দিব। বোর্ডের যে তার রয়েছে আমরা তারটি সংযোগ দেওয়ার আগে অবশ্যই যেটা করতে হবে আপনি এটার ভেতর দিয়ে পাঁচ করে নিবেন। তো আমি এটা নিয়ে নিলাম। এবার এখানে এমন একটা সিস্টেম করবেন যাতে আপনার তারটা বের হয়ে না যায়, টান লেগে যাতে ছিঁড়ে না যায়। তো আমাদের চ্যানেলে যারা নতুন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমরা বোর্ডের সংযোগটা দিয়ে দেব সুন্দরভাবে। তো আপনি প্রথমে বোর্ডের যে ইয়েটা রয়েছে অর্থাৎ যে স্ক্রুগুলো রয়েছে সেগুলো একটু খুলে নিবেন। তারপর আপনি তারটা দিয়ে স্ক্রুটা ভালোভাবে টাইট করে দিবেন যাতে খুলে না যায় বা ছিঁড়ে না যায়, লুজ কানেকশন না থাকে। এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা L1 এ লাগিয়ে ফেলেছি, এবার আমরা N এ লাগিয়ে দিব। তো যদি আপনি L1 এবং N এ লাগাতে চান অথবা আপনি যদি আর্থিন ব্যবহার করতে চান, আর্থিন ব্যবহার করতে হলে আপনাকে L এর পরে যেটা রয়েছে আপনাকে সেটা দিয়ে আর্থিন দিতে হবে। তো আমি আর্থিন দিচ্ছি না, এমনি সরাসরি লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি N এ লাগিয়ে নিচ্ছি। L এবং N এই দুটাতে লাগিয়ে নিলাম। ভালোভাবে টাইট করে নিবেন যাতে ছিঁড়ে না যায় বা খুলে না যায়। এরপর আপনি কি করবেন? এরপর বোর্ডটি সেটআপ করে নিবেন। এবার আমরা এটি সমানভাবে ধরে তারপর হচ্ছে একটা পলিতে আপনি ২ টা স্ক্রু থাকবে, স্ক্রু দুটি লাগিয়ে নিবেন। তো আমি স্ক্রু দুটি লাগিয়ে নিলাম। এটা সমান করে নিলাম। আপনার স্ক্রু লাগানো শেষ হলে এবার আপনি বোর্ডের উপরের অংশটা লাগিয়ে নিবেন। তো আমি বোর্ডটা কমপ্লিট করে ফেললাম। এবার উপরের অংশটাও লাগিয়ে নিচ্ছি। উপরের অংশটা লাগানোর পর এবার আমরা টেস্ট করব। তো গাইস আমরা এটি লাইনটা ক্লিয়ার করলাম বা আমরা সেটআপ করে নিয়েছি। এবার আমাদের দেখার পালা এটি আসলে কাজ করে কিনা। তো দেখুন আমি এখানে লাগাচ্ছি। আমরা সুইচটা অফ করে দিই। অফ করে আমি লাগিয়ে নিলাম। এখানে এবার আমরা সুইচটা দিয়ে দিলাম। সুইচটা দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন আমাদের এই যে L1 এ লাগিয়েছিলাম আমরা, শুধু L এ লাগালে আমাদের লাইনটা সরাসরি চলে আসতো। তো সেখানে আমরা L1 এ লাগিয়েছি কারণ আমরা হচ্ছে সুইচটা ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন সুইচটা অন করলে আমাদের লাইনটা চলে এসেছে এবং আলো জ্বলছে, এবং অফ করে দিলে এটা অফ হয়ে গেল। তো এভাবে খুব সুন্দরভাবে আপনি এই বোর্ডটা সেটআপ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।